আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। আমাদের এই যে ইটের সুরকির উপরে দেখেন একটা কত সুন্দর নয়নতারা ফুল গাছ হয়েছে, আবার এর মধ্যে সাদা সাদা ফুলও ফুটে আছে। বন্ধুরা, অনেকদিন পর তো শ্বশুর বাড়িতে আসছি, আর আজকে হলো লাস্ট রোজা। তো গাছের মধ্যে বেগুন হয়েছে, আজকে ভাবলাম যে একটু গাছের বেগুন দিয়ে বেগুনি করে নিই, এই জন্য আমি বেগুন পাড়তে চলে আসছি। আচ্ছা মারিয়া, কোন গাছের মধ্যে বেগুন আছে জানো? না, আমি তো জানি না। দেখতে হবে, তাই না? এইখানে একটা আছে, কিন্তু এটা ছোট। এই যে দেখো, এই যে এখানে একটা ছোট, এটা পারা যাবে না, তাও পেরে নিয়ে যাই। কি বলো? পারো। এটা ভালো না, বেগুনটা বেশি। এই যে এইখানে একটা আছে, এটা নিয়ে যাই। এটা তো ভালো না, তাহলে কোথায় বললো আম্মু বেগুন আছে? এটাও তেমন ভালো না, আম্মুকে জিজ্ঞেস করতে হবে কোথায় বেগুন আছে, তাই না? বন্ধুরা, আমি দেখাবো আজকে আমাদের গাছে কত বড় আম হয়েছে। চলো মারিয়া, আসো। এই যে দেখেন, এত দূর যাওয়া যাবে না, তাই না? এখান থেকেই দেখাও। ওই যে দেখেন, আমাদের চারা গাছ আম হয়েছে, আমগুলা মাশাআল্লাহ বড় হয়েছে, কিন্তু এখানে দুইটা আম ছিল, তাই না? একটা আম একটা ওই যে নিচে পড়ে গেছে, ওই যে পড়ে গেছে, দেখ পাওয়া গেছে আমটা। ওই যে পাওয়া গেছে। আচ্ছা, নিয়ে আসছি। আমি নিয়ে আসবো, আসো। এসে ওই যে আরো হয়েছে, তাই? দেখাও দেখো জামটা। ও, এই জামটা কত বড়, মাশাআল্লাহ কত বড় হয়েছে। পড়ে গেছে। আমি হলো রান্নাঘর থেকে 2 দিন ধরে দেখতেছিলাম, এইখানে 2টা আম ছিল। এই যে এইখানে, এই যে এইখানে 2টা আম ছিল, ওইখান থেকে হলো এই একটা আম পড়ে গেছে। হঠাৎই আমার চোখে আজকে রান্না করার সময় পড়লো যে একটা আম নেই। ভাবলাম যে নিশ্চয়ই পড়ে গেছে, আমি বেগুন কাটতে গিয়েই ওইটার খোঁজ করবো, আর খোঁজ করতে এসে দেখি আমটা সত্যি সত্যি পড়ে গেছে। ওই যে আর একটা পড়ছে, আমি তো বাজে প্রথম ওইটা। বেগুন কাটতে এসে আম পেলাম। আর এখন দেখেন, এই যে আমাদের বোম্বাই মরিচ গাছ, আর বোম্বাই মরিচ গাছ হলো বোম্বাই মরিচ হয়েছে, আর এই মরিচ পেকেও গেছে। এখন আমি এই মরিচ দুটো নিয়ে নিব। এই যে দেখেন, 2টা বোম্বাই মরিচ একদম পেকে গেছে, লাল হয়ে গেছে। ভাবলাম নিয়ে যাই আজকে বোম্বাই মরিচ, শাক রান্না করা আছে, শাক দিয়ে খাওয়া যাবে। মারিয়া, আমরা আসার আগে নাকি তোমরা অনেক কম আসতা আমাদের বাড়িতে, সত্যি কথা? কেন কম আসতা? তাই? তাহলে এবার আমলকি নিয়ে খাও নাই? ও আচ্ছা, তুমিও তো ঢাকায় ছিলা। এই যে দেখেন, একটা নয়নতারা, এই না, এগুলো কি ফুল জানি? আমাদের একটা অপরাজিতা ফুল গাছ লাগাইছে, আর এখন দেখেন সিটটা বিটটা একদম ভইরা গেছে অপরাজিতা ফুল গাছ দিয়ে। আর এটা হলো বাসক পাতা গাছ, ঔষধি গাছ, তাই না মারিয়া? মারিয়ার নানা ভাই সারাক্ষণ গাছ লাগায়, সাথে মামাও লাগাইতো, মামা তো এখন চাকরি করে। এগুলো হলো বাবু তুলসী, এগুলাই নাকি মেন ঔষধি গাছ। হ্যাঁ, অনেক ঔষধি গাছ আছে, কিন্তু ওই নয়নতারা গাছটাই আমার অনেক ভালো লাগতেছে। খুব ভালো লাগে। এই যে দেখেন, একদম ইট গাছ, ইটের, দেখেন একদম ইটের উপরে নয়নতারা ফুল। কে পটুয়াখালী আসছে? এগুলা মোরগ ফুল লাগাইছিল। কে আসছে পটুয়াখালী? কি হয়েছে তোমার?
শরম পাও আরাফ, শরম পাও আরাফ, তুমি শরম পাও আরাফ, তুমি শরম পাও। যেহেতু ঈদের সময় এখন বাড়িতে অনেক মেহমান আসা যাওয়া করতেছে, সবাই ঈদ উপলক্ষে কিন্তু ঢাকা থেকে বাড়িতে আসছে। তো আজকে আমার ভিডিওটি আমি এখানে শেষ করবো। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।